হিন্দু শাস্ত্র মতে শিব এবং শনির মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক আছে। শিব হলেন সৃষ্টির সংহারকর্তা আর শনি হলেন ন্যায়াধীশ। শিবের আশীর্বাদে শনিদেব কর্ম অনুযায়ী ফল দান করে থাকেন, তাই তিনি হলেন কর্ম ফলদাতা। শনির গায়ের রং কালো, তাই দেখে সূর্যদেব জন্মের পর শনিকে নিজের সন্তানের মর্যাদা দিতে চাননি। ক্ষুব্ধ হয়ে শিবের ঘোরতর তপস্যা শুরু করেছিলেন শনি। তার তপস্যায় সন্তুষ্ট হন শিব, আর তিনি শনিকে আশীর্বাদ করেন যে সকলে শনিদেবকে ন্যায়ের দেবতা বলে জানবে। আর এই ন্যায়ের দেবতা হওয়ার জন্যই সকলে শনিদেবকে ভয় পায়, কারণ শনিদেব শাস্তি দেবেনি। জ্যোতিষশাস্ত্র মতে শনি হলো এমন একটি গ্রহ যার প্রভাবে প্রতিটি মানুষের জীবনে অন্ধকার নেমে আসতে পারে, আর এইসব কারণে শনি নামে মানুষ ভয় পায়। বিশেষ করে শনির 7.5 তো জ্যোতিষীদের মতে রীতিমতো ভয়ের কারণ। এই 7.5-এর প্রথম ভাগে মানুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দ্বিতীয় ভাগেও ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে আর শারীরিকভাবে, আর তৃতীয় ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শনিদেব যেসব ক্ষতি সেই ব্যক্তির করেছেন তাকে সব কিছু দিয়ে যান। হিন্দু শাস্ত্রে শনিকে প্রসন্ন করার নানা পদ্ধতির উল্লেখ রয়েছে। তার অন্যতম হলো কালো বস্ত্র দান করা, সর্ষের তেল দান করা, শনিবার শনি মন্দিরে পুজো দেওয়ার মতো নানা পদ্ধতিতে শনিদেবকে প্রসন্ন করার চেষ্টা করা হয়ে থাকে। কিন্তু অনেকেই জানেন না যে সামান্য একটু ভুল দেওয়া হলেও শনি মহারাজ কিন্তু সহজেই প্রসন্ন হতে পারেন, আর ভক্তের ডাকে তিনি সাড়াও দেন, ভক্তের মনস্কামনা তিনি পূর্ণ করেন। আসলে কথায় আছে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। নারায়ণকে আমরা যেমন গাঁদা ফুল দিয়ে পুজো করি সন্তুষ্ট করার জন্য, তেমনি দেবী লক্ষ্মীকে পুজো করি পদ্ম ফুল দিয়ে, মহাদেবকে করি ধূত্র দিয়ে, ঠিক তেমনই শনিদেবকে আকন্দ ফুল দিয়ে পুজো করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। শনিদেবের পাশাপাশি আকন্দ ফুল মহাদেবকেও প্রসন্ন করে। এর মধ্যে যদি সাদা আকন্দ দিয়ে শনিদেবের পুজো করা যায় তাহলে শনিদেব খুব সহজেই ভক্তের ডাকে সাড়া দেন, খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। যদি কোনো শুভ মুহূর্তে এই গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে স্থাপন করা যায় তাহলে জীবনে অনেক সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়, দূর হয়ে যায় গৃহদোষ বা বাস্তুদোষ, কালা জাদু বা টোনা টুটকার প্রভাব থেকেও মুক্তি মিলবে। তাই প্রতিদিন না পারলে কেবলমাত্র সপ্তাহের শনিবার সাদা আকন্দ, না পারলে লাল আকন্দ দিয়ে গ্রহরাজের পুজো দিন, তার ফল পাবেন হাতে নাতে। হিন্দু শাস্ত্র মতে শিব এবং শনির মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক আছে। শিব হলেন সৃষ্টির সংহারকর্তা আর শনি হলেন ন্যায়াধীশ। শিবের আশীর্বাদে শনিদেব কর্ম অনুযায়ী ফল দান করে থাকেন, তাই তিনি হলেন কর্ম ফলদাতা। শনির গায়ের রং কালো, তাই দেখে সূর্যদেব জন্মের পর শনিকে নিজের সন্তানের মর্যাদা দিতে চাননি। ক্ষুব্ধ হয়ে শিবের ঘোরতর তপস্যা শুরু করেছিলেন শনি। তার তপস্যায় সন্তুষ্ট হন শিব, আর তিনি শনিকে আশীর্বাদ করেন যে সকলে শনিদেবকে ন্যায়ের দেবতা বলে জানবে। আর এই ন্যায়ের দেবতা হওয়ার জন্যই সকলে শনিদেবকে ভয় পায়, কারণ শনিদেব শাস্তি দেবেনি। জ্যোতিষশাস্ত্র মতে শনি হলো এমন একটি গ্রহ যার প্রভাবে প্রতিটি মানুষের জীবনে অন্ধকার নেমে আসতে পারে,